শুভ দুপুর বন্ধুরা। আজ আমি রান্না করেছি ঝিঙে, আলু, কুমড়ো, সজনে ডাঁটা, বড়ি দিয়ে তরকারি। আর একটুখানি ঝোল রাখলে ভালো হতো। গরমকালের আদর্শ তরকারি, আমার তো ভীষণ ভালো লাগে। সঙ্গে এক টুকরো গন্ধরাজ লেবু, আর ভাতের পাতে তিতা রাখতে হবে, তাই উচ্ছে বেগুন ভাজা। এই তরকারিটা পুপুকে যখন দেব বলবে, ইস এই রান্না করেছো, এই দিয়ে খাওয়া যায়। আবার এই তরকারি দিয়ে যখন আমি মেখে চুকে ওকে খাইয়ে দেবো, আহ কি অমৃত। আপনাদের বাচ্চারাও কি এরকম করে? আমার ফড়িংয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। পুপু এত জামা কাপড় কেচেছে, সেগুলোও মেলবে। ঘর দুয়ার পুরো গোছ গাছ, শুধু ঘরটা মুছতে পারিনি। ওই যে সকালবেলায় কলের কাজ হচ্ছিল, বাবা ওই একটা কাজের জন্য আমার সংসারের সমস্ত কাজ আটকে গেছে। এখানে ইন্দ্রাসী দড়ি টানিয়ে দিয়েছে, কিন্তু এই দড়িতে আমাদের চলবে না। এখানে স্ট্যান্ডের ব্যবস্থা করব। এই মিশো অ্যাপে অর্ডার দিয়েও দিয়েছি। আমি জানেন ওই গাছে একটা বাটিতে করে ওই চড়াই পাখিদের জন্য চাল দিয়েছি। ওরা ঠিক বসে খেতে পাচ্ছে না। আমার একখানা বার্ড ফিডার রয়েছে ছাদে, ইন্দ্রকে বলেছি পেরে আনবে। চড়াই পাখি কি খায় গো? চাল না ডাল না আলাদা কোনো খাবার কিনে আনতে হয়? অনেকক্ষণ যাবত বাটিতে করে দিয়েছি। এমনি এখানে ছড়িয়ে দিলে খেতে আসছে। আবার কুকুরগুলো রয়েছে তো, যদি ঝপাত করে ধরে ব্যাস চড়াই পাখি চলে যাবে কুকুরের পেটে। সেই জন্য গাছে ঝুলিয়ে দিলাম, কিন্তু আসছে না গো। চাল কি খায় না, কিন্তু ছড়িয়ে দিলে চাল তো খাচ্ছে। চলুন বন্ধু, অনেক কথা বলে ফেলছি বাবা।